আফরান নিশো ভার্সেস সাকিব খান। দেখুন, এই বিষয়টা কোন জায়গাতে পৌঁছাবে এটা মোটামুটি আমরা 2 বছর আগে থেকে টের পেয়েছি, যখন সুড়ঙ্গ আর প্রিয়তমা একসাথে বক্স অফিসে এসেছিল। তো আমি এমনটা অনুমান করেই নিয়েছিলাম যে এবারও সেরকম কিছু হবে, কিন্তু এত আগে থেকে শুরু হয়ে যাবে, এই পর্যায়ে শুরু হয়ে যাবে, সেটা অনুমান করতে পারিনি। গতকাল টিজার আসলো দাগির। সেই টিজারটা আমার কেমন লেগেছে আমি ভিডিওতে বলেছি। আমরা 3 ইয়ারই কথার একটা ভিডিওতে গতকাল শ্যুট করছিলাম, সেখানেও এটা নিয়ে আলোচনা করছিলাম। দেখুন, আমি শুরুতেই বলে দিই, আমার কিন্তু দাগির টিজার ঠিক আছে, মানে ভালো দিক আছে তার মধ্যে, তবে হেভি লাগেনি এবং সেখানে যা সমস্যা মনে হয়েছে আমি আমার রিয়াকশান ভিডিওতে বলেছি। কিন্তু যেটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাকিব খানের সাথে একটা তুলনা, স্ক্রিন প্রেজেন্স নিয়ে আলোচনা। আফরান নিশো সে আবার একটা নাটকই করেছে, এই যে দাগির যে টিজার সেটা দেখে নাটকের টিজার মনে হচ্ছে, এরকম ধরনের বিভিন্ন মন্তব্য। এবং নিশো সে একজন স্টার হতে পারবে কি না, নিশোর স্ক্রিন প্রেজেন্স আছে কি না, সে দক্ষ অভিনেতা কি না, তার মধ্যে স্টার হওয়ার দক্ষতা আছে কি না, এরকম ধরনের হাজার হাজার মন্তব্য উঠে এসেছে। এবার আমি একটা বিষয় শুরুতেই বলছি, দেখুন, এটা একটা বড় ছবি যখন আসে, একটা বড় ছবি যখন আসবে তখন সেই সুপারস্টারের ফ্যান্সরা উল্টো দিকের ছবিটাকে ধূলিসাৎ করবে একদম ইনিশিয়াল ডেজ থেকে, এটা হবেই, এটা জানা কথা। এবং ফ্যান্সদেরকে টার্গেট করে তাদেরকে নিয়ে কিছু মানে আমার মনে হয় না বলে কোনো লাভ হবে, তার কারণ এটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে হয়। এটা আমাদের এখানে হয় না, আমাদের এখানেও কিন্তু হয়। তো শুধু এটা বলে লাভ নেই যে এটা ওখানেই হচ্ছে বা পার্টিকুলার এক কেন্দ্রিক করে লাভ নেই, এটা এটা সব স্তরে হয়, সব জায়গাতে হয়। আমি আগের দিন তিনেরই কথাই বলছিলাম, মানে আমি কিন্তু আমার ভিডিওতে সচরাচর তুলি না এটা, আমি বরবাদের টিজারটাকে কিন্তু খারাপ বলিনি, এই বরবাদের টিজারটাকে ভালোই বলেছি এবং বরবাদ আমি দেখতেও চাই বলেছি। আমি বরবাদ নিয়ে এক্সাইটেডও, এবং সাকিব খানের সেখানে পারফরমেন্স বেটার। ইভেন যদি আমি দাগি আর বরবাদের টিজারের কম্প্যারিজন হয় না, যদিও আমি যদি কম্পেয়ার করিও, তাও আমি বরবাদের টিজারকে এগিয়ে রাখবো। আগের দিন তিনেরই কথাতে এইসব নিয়ে আলোচনাও হয়েছে। কিন্তু যেহেতু এই অ্যানিমেল, তার পুরোপুরি ছাপ বলেছি, আমাকে ইনস্টাগ্রামে কমেন্ট বক্সে কল করে গালাগাল দেওয়া হচ্ছে। তো ঠিক আছে, এটা শুধুমাত্র একজনের ফ্যান্স করে, অন্য কেউ করবে না এমনটা মানে আমি আশাও করি না, এটা যে কেউ করতে পারে, ঠিক আছে, ফ্যান্স এটা করতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে দাগি ছবিটা, সেই ছবিটার মাধ্যমে কি ছবিতে যে মুখ্য চরিত্র অভিনয় করছে আফরান নিশো, সে কি এটা দাবি করেছে, সে কি এটা বলেছে, বা ছবির পরিচালক প্রোডাকশন হাউস কি বলেছে যে নতুন সুপারস্টারের জন্ম দিচ্ছি আমরা, বা আমরা একটা মাস অ্যাকশন ফিল্ম করছি? তারা কি এই প্রমিসগুলো করেছে? করেনি তো। তাহলে এই কম্প্যারিজনটা এসে আফরান নিশোর মধ্যে স্ক্রিন প্রেজেন্সের দক্ষতা নেই, সে স্টার হতে পারবে না, এই কথাগুলো আসছে কেন? এটা সবথেকে বড় করে আমার জিজ্ঞাসা। আমি আফরান নিশোকে 2 বছর আগে একবার ইন্টারভিউ করেছিলাম এবং তিনি আমাকে ওই ইন্টারভিউতে বলেছিলেন, আমি আমার রিভিউতেও আগের দিন বলছিলাম, যে আমি আমার ফ্যান্সদের ভক্তদেরকে বোঝাই আমি আগে একজন অভিনেতা, এবং এর থেকে স্যাটিসফাইং কথা আমার মনে হয় কিছু হয় না। যে সে বলছে ওসব পরে, মানে আমি অ্যান্টি গ্র্যাভিটি ছবি করতে চাই, কেন হবে না, অবশ্যই হবে, কিন্তু আমি না আগে একজন অ্যাক্টর, আমি ওই চরিত্রটা ঢুকতে চাই, ওই চরিত্রটা কি করছে, তার হাঁটা চলা কথা বলা। ওই ইন্টারভিউটা দেখবেন কত ডেপথে গিয়ে সে ওই কথাগুলো বলেছিল। এবার এই যে ক্যারেক্টারটা, এই যে দাগি ছবিতে প্রোটাগনিস্টের যে চরিত্রটা, পরিচালক তাকে কি কি করাচ্ছে, তার চরিত্রটার আর কেমন, সেই চরিত্রটা কি সত্যি লড়বে, সেই চরিত্রটা কি রুখে দাঁড়াবে? হ্যাঁ, সেরকম ঝলক আমরা পেয়েছি, কিন্তু এমন লড়াই নয় যে সে আসলে ধুলো উঠতেই হবে, সে আসলে স্লোমো হতেই হবে, ঠিক আছে? তো পরিচালক তো এটা প্রমিস করছে না, এবং আফরান নিশো সেও বলছে না যে আমি স্টার হব, আমি স্টার হব বলছে না। আপনারা অনেকেই প্রোমো দেখেছেন, আপনাদের ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, বা নাও পোষাতে পারে, হতেই পারে, প্রত্যেকের বিভিন্ন পারসেপশন। কিন্তু এই কথাটা আফরান নিশো ভালো পারফর্মার নয়, বা আফরান নিশোর স্ক্রিন প্রেজেন্স নেই, সে স্টার হতে পারবে না, মানে জাস্ট বেসলেস কথাবার্তা। যদি আমাদের এখানে কেউ বলে অনির্বাণ ভট্টাচার্য তার স্ক্রিন প্রেজেন্স নেই, সে অভিনয় করতে পারে না, মানে সেটা কোনো কথা? এটা কোনো কথা? আমরা তো এটাই বলবো, অনির্বাণের যে পারফরমেন্স এবং তার মধ্যে অ্যাটিটিউড নিয়ে আসুন, তাহলে যেটা হয় আমার মনে হয় সেটা হচ্ছে আফরান নিশো, ঠিক আছে? এবং সে একজন ব্যাপক পারফর্মার। না হলে প্রিয়তমা সেই ছবিটা একটা ওয়েভ, একটা বিশাল বড় ঝড়, তার সামনে
কন্টেন্ট দিয়ে এবং পারফরমেন্স দিয়ে একটা ছবি টিকে ব্যাপক ব্যবসা করেছে, সেটা হচ্ছে সুড়ঙ্গ। তো সে তখনই প্রুফ করে দিয়েছে তার মার্কেটে কি ক্রেজ রয়েছে, এবং সেই ছবিটা ওখানে ব্যাপক ব্যবসা করেছে, প্রথমত ব্যাপক ব্যবসা করেছে, কিন্তু সুড়ঙ্গ যা পোটেনশিয়াল তার থেকে অনেক অনেক বেশি ব্যবসা করেছে। এবং একজন সুপারস্টারের আগেইনস্টে তার ছবির এরকম ব্যবসা, তারপর মানে এটা বলা যায় না যে আফরান নিশো কীরকম কী পারফর্মার। এই ছবিটা হয়তো একটা রিয়েলিস্টিক ছবি বানাতে চাইছে পরিচালক, বা এখনও ছবির হাই অন অ্যাকশন সিকোয়েন্স বা ওরকম ধরনের কিছু তো রিভিল করেনি, কারণ তারা তো কোনো প্রোমোতে এটা প্রমিস করেনি। তারা অ্যানাউন্সমেন্ট টিজার সেটাকে লার্জ স্কেল এনেছিল, যেটা নিয়ে আমি আগের দিন কথা বলেছি। ওরকম একটা এক্সপেকটেশন ছিল, সেটা দেখে এটা অনেক সাটল মনে হচ্ছে। তারা হাই হাই সিন রিভিল করেনি মনে হচ্ছে, যেটা আমি রিভিউতে বলেছি। কিন্তু তার মানে এই নয় যে এটাতে আফরান নিশোর কোনো খামতি রয়েছে, সে ওই জায়গাগুলো ল্যাক করছে না। বহু সময় কি হয়, ডিরেক্টর খুব ভালো, ঠিক আছে, তার ট্র্যাক রেকর্ড তাই বলছে, কিন্তু যাকে কাস্ট করেছে সে ওই রোলটার জন্য ফিট নয়, মনে হচ্ছে তার মধ্যে এনার্জি নেই, সিকোয়েন্সটা দেখে গুজবাম্স আসছে না, বা ওই অরাটা সে নিয়ে চলতে পারছে না। আফরান নিশোর ক্ষেত্রে আপনাদের মনে হয় ওটা হবে? যারা একটু সেন্সেবল, যাদের সাথে কথা বলা যায়, তাদের এই কথাটা মনে হবে যে আফরান নিশোর মধ্যে ওটা নেই, তার মধ্যে এই দক্ষতাটা নেই? এটা কোনো কথা? আরে ভাই, ও ওরকম অ্যাক্টর, জাদ্রেল অভিনেতা, ওর ওই অরাটা আছে, স্ক্রিন প্রেজেন্স রয়েছে। সে যখন একটা ওয়েব সিরিজেও কাজ করে, সেই ওয়েব সিরিজটা যদি খুব মানে ফ্ল্যাট হয়, সেখানে যদি কিছু না থাকে, সে পারফরমেন্স দিয়ে বের করে দেয়, ঠিক আছে, ওই পাগলপন্থীটা নিয়ে আসতে পারে। তো আমি যে কারণে সে যদি কোনো কাজে প্রেজেন্ট থাকে, আমি ব্লাইন্ডলি ট্রাস্ট করি যে ভাই আমি নিরাশ হব না, যে পারফরমেন্সে ঠিক বের করে দেবে, এবং সেটা সে ডেলিভারেটলি করে 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 এসছে। তো যে কারণে আমার মনে হয় যে এই কথাটা একদম একদম ঠিক নয়। এই টিজারটা যাদের থেকে বা যে জায়গা থেকে ক্রিটিসিজম পেয়েছে, সেই ক্রিটিসিজমটা আপনারা একটু ফেলুন যে কীরকম ক্রিটিসিজম। তারা দেখবেন সেখানে কথা উঠে আসছে যে ওই মাস আপিলটা বা ওই অ্যাকশন বা ওই হাই ভলিউম আমরা কিছু পাইনি দেখতে, ঠিক আছে, বা আমরা ওই ল্যাভি স্কেলটা পাইনি, বা মেকিংয়ের মধ্যে আমরা ওরকম কিছু দেখিনি যেটা দেখে বলবো ভাই কি করেছে এটা। বা সুড়ঙ্গের যে ফোর্থ টেস্টটা ছিল, ওরকম একটা এডিট, দাপ দাপ করে সিকোয়েন্স যাচ্ছে, ওরকম সাউন্ডের কাজ, সাউন্ড মানে সেকেন্ডের মধ্যে চেঞ্জ হচ্ছে, মেট্রোনমে উড়িয়ে দিয়েছিল। এবার এই যে ক্রিটিসিজমটা, এটা কোন দিক থেকে ক্রিটিসিজম? এটা হচ্ছে অ্যাপ্রোচ বা এডিটিং, মানে টেকনিক্যাল দিকের ক্রিটিসিজম, ঠিক আছে। এই ক্রিটিসিজমে অভিনেতার পার্ট কোথায় আছে আমায় বোঝান। যেমন সিকান্দারের যে টিজার বা ক্রিটিসিজমটা আসছে, আমি উদাহরণ দেওয়ার মানে বোঝানোর জন্য বলছি, সেটা দেখলে বলা যায়, সেটা দেখলে বোঝা যায় যে লোকে কিন্তু সালমান খানকে নিয়েও ক্রিটিসাইজ করছে যে পারফরমেন্স ভালো না, টিপিক্যাল তামিল বহু অ্যাকশন ছবির মতো লাগছে, সালমান খানের এক্সপ্রেশন খুব ডাল, ডায়ালগস খুব ধীম গতিতে বলছে, খুব চেপে রয়েছে মনে হচ্ছে, ডান্সের ক্ষেত্রেও তাই, একই রকম স্টেপ করছে, এনার্জি নেই, এই কথাগুলো উঠে আসছে, ঠিক আছে। আফরান নিশোর লুকস, তার পারফরমেন্স, তার ওই এনার্জি, সেই দিক থেকে কোনো খামতি আছে? এই ক্রিটিসিজমটা জোর করে ক্রিটিসিজম নয়, যে উল্টো দিকে যখনই বড় স্টার থাকবে তার ফ্যান্সদেরকে মাথায় রেখে ক্রিটিসাইজ করতে হবে, তার ফ্যান্সদেরকে মাথায় রেখে বলতে হবে যে না, উল্টো দিকের ছবিটার যদি 5-10% খারাপ লাগে, সেটাকে বলে দাও যে না, ওই ছবিটা টিকবে না, ওই ছবিতে যে রয়েছে তার মধ্যে দক্ষতা নেই। এটা ঠিক নয়, একদম এটা ঠিক নয় বলে আমার মনে হয়। কারণ আফরান নিশো, তার মধ্যে ক্ষমতা রয়েছে, তার মধ্যে ব্যাপক পোটেনশিয়াল রয়েছে, এবং সে একজন দক্ষ অভিনেতা, এবং তার লুকসে, তার অ্যাটিটিউডে সেই বিষয়টা রয়েছে। যে লোকটা এতদিন ধরে নাটকই বলছি আমরা, নাটক করে গেছে, ওয়েব সিরিজ করে গেছে, ঠিক আছে ভাই, সেটা করে যখন সে বড় পর্দায় এসেছে, সে কিন্তু রিজেকশন পায়নি ভাই। এটাই সব থেকে বড় প্রুফ যে তার অডিয়েন্স আছে এবং অডিয়েন্স তাকে অ্যাকসেপ্ট করেছে। প্রথম ছবি এনেছে ওরকম একটা কন্টেন্টে, ওরকম একটা ব্যাপক পারফরমেন্স দিয়ে, এবং বক্স অফিসের যে মানে সেরা সাকিব খান, তার ব্লকবাস্টার ছবির এগেনস্টে সেও ব্লকবাস্টার দিয়েছে। তো এই লোকটার একটা অডিয়েন্সও আছে, এবং এই লোকটা আর কিছু হোক না হোক স্ক্রিন প্রেজেন্স রাখে বলেই সেই ব্লকবাস্টারটা দিয়ে নিজের ফিল্মের দুনিয়ায় নিজের কেরিয়ার স্টার্ট করেছে। তো যে কারণে আমি আফরান নিশোর এই ক্রিটিসিজমটা আমার মনে হয় খুব জোর করে, খুব বলপূর্বক ক্রিটিসিজম। এবং সবার কিন্তু এটা প্রয়োজনীয় নয় যে সবাইকে মাস অ্যাকশন ফিল্মই করতে হবে, এটার প্রয়োজনীয়তাও কিন্তু নেই। আজকে এই যে 3টে ছবি ঈদে আসছে, বরবাদ,
তারপরে হচ্ছে সিয়ামের ছবি জঙ্গলি এবং হচ্ছে দাগি। এই 3টে ছবির জনরা 3 রকম হতেই পারে। ঈদে আসছে বলে 3টে ছবিকেই বড় ছবি মাস অ্যাকশন ফিল্ম হতে হবে এমন মাথার দিব্যি কেউ দেয়নি। আমাদের এখানে ক্রিসমাসে হিন্দিতে যখন একটা সালাড এসেছে, সেটা তো একটা আউট অ্যান্ড আউট মাস মেইন স্ট্রিম ছবি, একটা অ্যাকশন ছবি। তার উল্টো দিকে একটা ডাঙ্কি রয়েছে, যেটা একটা কমেডি ড্রামা। ঠিক আছে, তাহলে এই যে দুটো ছবির জনরার মধ্যে শিফট, কতটা ডিস্টেন্স বুঝতে পারছো? আবার এমন সময়ও হয় যখন দুটো রোম্যান্টিক ছবি এসেছে, দুটো অ্যাকশন ছবি এসেছে। আমাদের এখানে ঈদে হয়নি, 2 বছর আগের কথা বলছি, যখন 2 বছর কি 3 বছর আগের কথা বলছি, কিশমিশ আর রাবণ এসেছে। দুটো ছবি জনরা ওয়াইজ কতটা ডিফারেন্ট। দুর্গাপুজোর সময় আমাদের এখানে যেরকম ধরনের ছবি আসে, সেখানে কীরকম রেঞ্জের ডিফারেন্স থাকে। এই যে লাস্ট ক্রিসমাসে আমাদের এখানে সন্তান খাদান নিয়ে এত ঝড় উঠল। খাদান কি ছবি? খাদান একটা আউট অ্যান্ড আউট মেইন স্ট্রিম ছবি, একটা মাস অ্যাকশন ফিল্ম। উল্টো দিকে সন্তান, সেটা একটা পিওর ফ্যামিলি ড্রামা। ঠিক আছে, উল্টো দিকে চালচিত্র একটা থ্রিলার। তো এরকম ধরনের জনরা তো প্রত্যেকটা ছবি খাদানের মতো বড় ছবি ছিল সম্ভব কখনো? ঠিক সেইভাবে একটা বড় ছবির জন্য একটা বড় অডিয়েন্স থাকে, সেটাও যেমন দরকার। ঠিক যদি কোনো পরিচালক বা টিম একটা কন্টেন্ট আনতে চায়, একটা পিওর কন্টেন্ট, ননসেন্স ছবি নয়, একটা পিওর কন্টেন্ট, একজন অ্যাক্টর একটা ব্যাপক পারফরমেন্স দিতে চায়, তাহলে সেটাও কিন্তু একই রকমভাবে গুরুত্বপূর্ণ। আজকে কবির সিংয়ের উদাহরণ ধরে নিন, সেই ছবিতে কি অ্যাকশন রয়েছে? নেই তো। সেই ছবিটা বক্স অফিসে প্রায় 300 কোটির কাছাকাছি ব্যবসা করেছে। সেই ছবিতে অ্যাকশন নেই তো। আজকে জঙ্গলি ছবিটার আমরা তো এখনও সেরকম কোনো সিকোয়েন্স দেখিনি। সেই ছবিটার লুক দেখে প্রথমে কি মনে হচ্ছিল? পুষ্পার মতো বা দাসারার মতো কিছু হবে, হেভি অ্যাকশন থাকবে। এখন কি মনে হচ্ছে? না, এটা একটা মানে এমন ছবি হবে যেটা একটা রিভেঞ্জ নেওয়ার গল্প, একটা রোম্যান্টিক থ্রিলার ছবি হতে পারে। ধরুন সেই ছবিতে কোনো অ্যাকশন নেই, যদি হয় সেই ছবিতে সেরকম কোনো অ্যাকশন না থাকে, ওই কলেজের টুকটাক ফাইট, কিন্তু ছবিটা খুব ইন্টেন্স ছবি, হেভি রোম্যান্টিক ছবি হলো। আমি আশা রাখছি না, আমি জাস্ট বলছি আপনাদের, যদি কবির সিংয়ের মতো হয় তাহলে ক্ষতি কোথায়? ক্ষতি নেই তো। সিয়ামের একটা হেভি পারফরমেন্স হলো, ক্ষতি কী আছে? সেই ছবিটার ব্যবসা করার পটেনশিয়াল রয়েছে, তাহলে কেন এই ছবিটার নেই? দাগির ডেফিনেটলি আছে। দেখার পরবর্তী সময়ে গান আসুক, ছবির প্রোমো আসুক, তারপরে তো আমরা বুঝতে পারবো মেকাররা কী মাল বানিয়েছে, সেই ছবিটার উদ্দেশ্য কী, সেই ছবিতে কি অ্যান্টি গ্র্যাভিটি কিছু আছে, সেই ছবিতে নিশোকে কীরকমভাবে প্রেজেন্ট করা হচ্ছে, তার স্ক্রিন প্রেজেন্স কীরকম রয়েছে। এবং আমার মনে হয় না যে এই টিজারটা আসার পর এমন কোনো ক্রিটিসিজম এই টিজারটা পেতে পারে যেটা আফরান নিশো রিলেটেড। তার কারণ নিশো পারফরমেন্সের দিক থেকে ওই জায়গাটা দেয়ই না। সে একজন হেভি পারফর্মার এবং সে হেভিওয়েট, এই যে পারফরমেন্সটা প্রত্যেকবার দিয়ে দিয়ে এই ট্রাস্টটা বানিয়ে ফেলেছে তার একটা ডেডিকেটেড অডিয়েন্সের মধ্যে, যে সে এর থেকে বেটার কিছুই করবে। তো আমার এক্সপেকটেশন রয়েছে এই ছবির পরিচালক এবং নিশোর প্রতি, যে তারা নিজের কাজটা ভালো মতোই করবে। এই ছবির থেকে আমাদের অ্যানাউন্সমেন্ট টিজারের পর যা যা এক্সপেকটেশন ছিল, টিজারে হয়তো সেটা ম্যাচ করতে পারেনি, মানে আমার দিক থেকে বলছি ম্যাচ করতে পারেনি, কিন্তু সেটা নিশোর পারফরমেন্সকে কোনোভাবে ক্ষুণ্ণ করছে না। নিশো নিজের জায়গায় ঠিক দাপিয়েই পারফরমেন্স দেবে, এটুকু আমার বিশ্বাস। তো এই ছিল আমার ওপিনিয়ন এই টিজারের পর, যেরকমভাবে নিশোকে নিয়ে ক্রিটিসিজমের ঝড় বয়ে গেছে। এবং সবাইকে হতে হবে না সুপারস্টার, সবার এটা প্রয়োজনও নেই আমার মনে হয়। সাকিব খান, তার যা অ্যাটিটিউড, তার যা পারফরমেন্স, তার যা ফ্যান ফলোয়িং, সেটা আমার তো মনে হয় না রিসেন্ট টাইমসে কেউ বাংলাদেশে সেটাকে অ্যাচিভ করতে পারবে বা সেই জায়গাটা যেতে পারবে। হয়তো বাদবাকি অনেকেই সেই জায়গায় যেতেও চায় না, আবার অনেকে হয়তো সেটাকে অ্যাচিভ করতেও চায়, কিন্তু সাকিব খান তো সবাই হতে পারবে না। সেরকমভাবে নিশো, তার কি উদ্দেশ্য, তার কি পারফরমেন্স, সেটা আমার মনে হয় একদম অন্য একটা ট্র্যাক। সব ট্র্যাক একদিকে ধরে বিচার করলে হবে না। আমাদের এখানে সবাই দেবজিৎ হবে না, ঠিক আছে? তো দেবের সাথে আমরা এমন কারো কম্প্যারিজন আনবো না বা এমন কারো কম্প্যারিজন জোর করে করব না যেটা মানে দরকারই নেই, প্রয়োজনই নেই, এটা আমার মনে হয়। তো এই ছিল আজকের ভিডিও। এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টপ বাই, টেক কেয়ার।